বন্ধুরা, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন, যেভাবেই আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্টারের পর আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই খাবারটার নাম হলো মটন বাটার মশলা। তো সেটাই আমি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। মটন বাটার মশলার জন্য আমি এখানে 1 কেজি ল্যামের মাংস নিয়েছি, শুধু সলিড মাংসগুলি, হাড্ডি ছাড়া। তো এই মাংসটাকে আমি ম্যারিনেশন করেছি হলুদ, ধনিয়া, জিরা, কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দিয়ে, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করেছি। সল্ট দিয়েছি আধা টিস্পুন এবং তেল ব্যবহার করেছি 150 মিলিলিটার। তো এটা হলো আমার একটা টিক্কা আর কি, ল্যাম্ব টিক্কা বানাচ্ছি। পেঁয়াজ কুচি 300 গ্রাম, লবণ 1 টিস্পুন, জিরা পাউডার 1.5 টিস্পুন, হলুদ 1.5 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টেবিল স্পুন, জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন। আর এখানে আমি রেখেছি টমেটো পেস্ট 150 মিলিলিটার, ফ্রেশ টমেটো 250 গ্রাম, ক্রিম আমি ব্যবহার করব 150 মিলিলিটার এবং কোকোনাট মিল্কও আমি ব্যবহার করব। অফকোর্স বাটার আমি ব্যবহার করব, সেটাও বলে দিই। তো আমি এখনই শুরু করতে যাচ্ছি মোট রান্না। প্রথমে আমি ল্যাম্পটাকে ওভেনের মধ্যে 7 থেকে 8 মিনিট আমি এটাকে গ্রিল করব। পরবর্তীতে গ্রিল হয়ে যাওয়ার পর মাংসটাকে আমি সসে ঢেলে দিই। দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মটন বাটার মশলার টিক্কাটা আমি প্রথমে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে গ্রিলের মধ্যে 8 থেকে 7 মিনিটের জন্য আমি গ্রিলে দিচ্ছি। কালার বা কিছু দিইনি, সম্পূর্ণ প্রাকৃতিক মশলা। এখন আমি গ্রিলে দিচ্ছি। সো বন্ধুরা, এখন আমি সস তৈরি করার জন্য এই বড় একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানটাকে আমি গরম করছি। সো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তেজপাতা, পেঁয়াজ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মটন বাটার মশলা তৈরি হচ্ছে কি সুন্দর করে। ব্রাউন হবে তখন পর্যন্ত আমি এর মধ্যে কোনো উপকরণ ঢালবো না। সাথে যাতে পেঁয়াজটা জ্বলে না যায় আমি পানিও রেখে দিচ্ছি। এটা পরিবেশন করব ভাত দিয়ে, তাই রাইস রান্না হচ্ছে পাশাপাশি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মটন বাটার মশলা কিভাবে ঘরে বসে অতিথি আপ্যায়নে তৈরি করা যায়, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। মনে হয় আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আগামী বুধবারে আমি তৈরি করে দেখাবো কি করে হল্যান্ড রাইস সস তৈরি করা যায়। এটা কন্টিনেন্টাল কিচেনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সেটা আমি আগামী বুধবার দিন আমার প্রথম খাবারটাই থাকবে, সসটা থাকবে হল্যান্ড রাইস সস এবং বিশামেল সস। আমি দুইটা সস আমি বুধবারে জার্মান সময়ে সকাল 7:30 থেকে 8টার মধ্যে আমি স্টার্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে বাকি উপকরণগুলি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে মটন আমি গ্রিলের মধ্যে দিয়েছিলাম, সেটা প্রস্তুত হয়ে গেছে। আমি এখন ঢেলে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো, সামান্য একটু পানি, লবণ। এখন ঢেলে দিচ্ছি টমেটো বাটা। বন্ধুরা, কিছুক্ষণের জন্য এটাকে আমি খুব স্ট্রং হিটে রান্না করে নেব। এদিকে আমার রাইস রান্না হচ্ছে, এখনো পুরোপুরিভাবে হয়ে যায়নি। মটন বাটার মশলার সস অলমোস্ট শেষের দিকে, আর 2-4 মিনিটের মধ্যেই আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার রাইস হয়ে গেছে, সরিয়ে দিচ্ছি এবং আমি সুন্দর করে একটা বড় প্লেটে গার্নিশ করব, সেটাও আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সসটাকে, যে মশলাটা আমি প্রস্তুত করেছি, সেটা এই ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে মিক্স করে দিচ্ছি।
মিশিয়ে নিচ্ছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রিমি সসটা হয়ে গেছে। এখন এই পাত্রে আবার ট্রান্সফার করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্রিমি সস আমার প্রস্তুত হয়ে গেছে। এখন এরই মধ্যে আমি মটন বাটার মশলা এবং পরবর্তীতে পরিবেশন করার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি বাটার ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে আমার মটনটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সসে ঢেলে দিচ্ছি। এখন লাস্ট মিনিটে আমি ঢেলে দিচ্ছি কস্তুরি মেথি। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে একটু শুকাতে হবে, ফিনিশিং টাচ। বলেছিলাম ক্রিম, এটাও ঢেলে দিলাম। আরো একটু রান্নাটা শুকাতে হবে, যেটা দরকার। এক চামচ চিনি, সামান্য একটু ভেজিটেবল সল্ট। বন্ধুরা আমার মটন বাটার মশলা পরিবেশনের জন্য প্রস্তুত। এখন আমি পরিবেশন করার জন্য সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব।